আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস বাংলা চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে আইএলস রাইটিং টাস্ক 2-তে কেমন কোশ্চেন আসে, যে কোন 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 ধরনের কোশ্চেন আসে এবং কোশ্চেন টাইপটা কেমন হয়ে থাকে, কোশ্চেন এক্সাম্পল কেমন হয়ে থাকে, এই নিয়েও আমি এক্সাম্পলও কেমন হয় এই নিয়েও আসলে আজকে ডিসকাস করবো। যদিও আমি আসলে ভিডিও বানাবো, যে প্রতিটা আলাদা আলাদা করে ভিডিও বানাবো যে কীভাবে লিখতে হয়, যেমন এগ্রি ডিসএগ্রি কোশ্চেন আসলে কীভাবে লিখতে হয়, গিভ ইউর ওপিনিয়ন আর বোথ সাইড ডিসকাস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, এটা আসলে আসলে কেমন আনসার দিতে হয়, প্রতিটারই আলাদা আলাদাভাবে লিখে আমি আনসারটা দিব যে কীভাবে আসলে লিখতে হয়। এছাড়া আপনারা আমার রাইটিং টাস্ক 1-এ কেমন কোশ্চেন এসে থাকে সেই ধরনেরও ভিডিও আমার প্লেলিস্টে আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। সো রাইটিং টাস্ক 2-তে আসলে 6 ধরনের কোশ্চেন এসে থাকে, 6 টাইপস অফ কোশ্চেন আসে, এর বাইরে কিন্তু আসলে আসে না। সো প্রথমে যেটা আসে যে টু হোয়াট এক্সটেন্ট, এটা সবচেয়ে বেশি আছে, যেটা ফেমাস, যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এগ্রি ডিসএগ্রি টাইপস অফ কোয়েশ্চেন। তাহলে এক্সাম্পলটা আমি আসলে দিই, তাহলে আপনারা বুঝে যাবেন যে কোয়েশ্চেনটা হচ্ছে ফরেন ভিজিটর শুড পে মোর দ্যান লোকাল ভিজিটর ফর কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যাট্রাকশন, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। যে স্টেটমেন্টটা দিয়েছে সেটিকে আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, এই নিয়ে আপনাকে 250 ওয়ার্ড লিখতে হবে। তো কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে যে হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল যে অ্যাট্রাকশনগুলো আছে, যেমন লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, এই ধরনের হিস্টোরিক্যাল অ্যান্ড অ্যাট্রাকশনাল যে প্লেসগুলো আছে, এগুলোতে ফরেনাররা আসলে বেশি পে করা উচিত দেন লোকাল ভিজিটরদের থেকে। যদি আপনি এগ্রি হন তাহলে আপনি লিখতে পারেন যে হ্যাঁ, ফরেনারদেরকে আসলে বেশি পেমেন্ট করা উচিত, হুইচ ইজ আসলে ফ্রুটফুল ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার ইকোনমি। আর আপনি ডিসএগ্রিও করতে পারেন যে না, ফরেনাররা যত বেশি আসবে ততই আমাদের দেশ ফেমাস হবে, এই জন্য আমাদেরকে আসলে ফরেনার এবং লোকালদের যে পেমেন্টটা সেটা আসলে সমান হওয়া উচিত, এভাবেও আপনি লিখতে পারেন। তবে এগ্রি করলে আপনি 250 ওয়ার্ড আপনি এগ্রি নিয়ে লিখবেন, এগ্রির সাথে আবার ডিসএগ্রি লিখবেন না, তাহলে কিন্তু আপনার গন্ডগোল হয়ে যাবে এবং লিখতে পারবেন, বাট এটা কিন্তু খুব হার্ড লেখাটা, দুই পক্ষেই লেখা। সো আপনি এগ্রি হলে আপনি এগ্রি লিখবেন, ডিসএগ্রি হলে আপনি ডিসএগ্রি লিখবেন। সেকেন্ড টাইপ অফ কোয়েশ্চেন হচ্ছে যে ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। এখানে হচ্ছে যে স্টেটমেন্টটা দেওয়া হবে এটার বোথ সাইডই আপনাকে লিখতে হবে এবং আপনার নিজের ওপিনিয়নটা দিতে হবে। তাহলে কোয়েশ্চেন কেমন হয়, যে এটা হচ্ছে ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়নের question. Some people believe that studying at university or college is the best route to a successful career, while others believe that it is better to get a good straight after school. To get a job straight after school, discuss both view and give your opinion. সো এইখানে আপনাকে দুই সাইডই লিখতে হবে এবং আপনি কি মনে করেন আপনার ওপিনিয়নটা দিতে হবে, যে না, স্কুলের পরে স্টুডেন্টদেরকে আসলে কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়া উচিত, পড়লে তারা একটা ভালো জব পাবে, ভালো পজিশনে যাবে। আবার এটাও লিখতে পারেন যে হ্যাঁ, স্কুলের পরে তাদেরকে সরাসরি যদি জবে যায় তাদের এক্সপিরিয়েন্স হবে, সময়, তাদের বয়স তখন কম থাকে, সো তারা সময় পাবে এবং একটা বড় লেভেলে যেতে পারবে, তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা কাজ। এরপরে আপনি আপনার নিজের ভিউটা লিখতে পারেন যে না, আসলে স্কুলের পরে তাদেরকে কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াটাই ঠিক, এর ফলে তারা কিন্তু একটা ভালো লেভেলে যেতে পারবে। এটাই হচ্ছে কি বোথ ভিউতে আপনাকে লিখতে হবে এবং আপনার নিজে কি মনে করেন আসলে কোনটা আসলে ভালো, সেটা আপনি নিজেরটাই লিখতে পারেন। থার্ড যে কোয়েশ্চেন টাইপটা আসে সেটি হচ্ছে ডু দ্য অ্যাডভান্টেজ আউটওয়েট দ্য ডিসঅ্যাডভান্টেজ, যে অ্যাডভান্টেজের থেকে ডিসঅ্যাডভান্টেজটা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই কোয়েশ্চেনগুলোই আসলে এটার অ্যাডভান্টেজটা লিখতে হবে, আবার ডিসঅ্যাডভান্টেজ নাকি অ্যাডভান্টেজের থেকে ডিসঅ্যাডভান্টেজ বেশি, ডিসঅ্যাডভান্টেজের থেকে অ্যাডভান্টেজ বেশি, এটাই আসলে আপনাকে লিখতে হবে। সো আমি এক্সাম্পলে যাই, তাহলে আমরা বুঝে যাব। সো example, email has had a huge impact on professional and social communication, but this impact has been negative as well as positive. Do the disadvantage of using email outweigh the advantage? মানে ইমেলের যে একটা ইম্প্যাক্ট, এটা আমাদের প্রফেশনাল এবং সোশ্যাল কমিউনিকেশানে আছে, এটার ইম্প্যাক্টও আছে, ব্যাড ইম্প্যাক্ট এবং গুড ইম্প্যাক্টও আছে। আপনাকে যে এটার কি অসুবিধাগুলো কি সুবিধার থেকে বেশি, নাকি আপনি কি মনে করেন যে অসুবিধাগুলো কি সুবিধার থেকে বেশি, না সুবিধাগুলো অসুবিধার থেকে বেশি, কোনটা আসলে বেশি, এইটাই নিয়ে আসলে ইমেলের যে সুবিধা অসুবিধাটা
এটা নিয়ে আপনাকে আসলে 250 ওয়ার্ড লিখতে হবে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ টাইপস অফ কোয়েশ্চেন। দেন যে কোয়েশ্চেনটা আসলে আসে, ইজ দিস পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, যে একটা স্টেটমেন্ট দিল বা একটা টপিক দিল যে একটা এডুকেশন, একটা দেশের এডুকেশন কি ডেভেলপমেন্ট হওয়াটা কি পজিটিভ আর নেগেটিভ ডেভেলপমেন্ট, এটা নিয়ে আপনি কী মনে করেন, এই নিয়ে আসলে 250 ওয়ার্ড লিখতে হয়। সো এটার এক্সাম্পল যে কেমন হয়ে থাকে, যে কোয়েশ্চেনটা কেমন হয়ে থাকে, nowadays the way many people interact with each other has changed because of technology. In what ways has technology affect the types of relationship that people make? Has this been a positive or negative development? যে বর্তমান সময়ে many people interact with each other has changed because of technology, কারণে মানুষের যোগাযোগটা আসলে পরিবর্তন হয়েছে। In the what ways has technology affect the types of relationship that people make? Has this been a positive or negative? যেমন বর্তমানে আসলে মানুষ যোগাযোগ করে থাকে ফোনের মাধ্যমে, বা অতীতে যেটা করতো যে চিঠির মাধ্যমে, এখন ফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, মেসেঞ্জার, ফেসবুক এর মাধ্যমে। এই ডেভেলপমেন্টটা কি পজিটিভ ডেভেলপমেন্ট নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট? যেমন লেখা যায় যে হ্যাঁ, এটা আসলে একটা নেগেটিভ ডেভেলপমেন্ট, যার ফলে আসলে মানুষের মধ্যে দূরত্ব বাড়তেছে, যদিও যোগাযোগ করা যায় বাট দূরত্ব বাড়তেছে। আর আপনি ইচ্ছা করলে পজিটিভও লিখতে পারেন যে হ্যাঁ, এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট, মানুষের সময় কম লাগতেছে, মানুষ উইদিন 1 সেকেন্ড, উইদিন 1 ন্যানো সেকেন্ডের মধ্যে মানুষ নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছে, যেটা ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে যোগাযোগ করতে, একটা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারছে, একজন আরেকজনের খোঁজ খবর নিতে পারছে। এই যোগাযোগ ব্যবস্থায় কমিউনিকেশনটা কিন্তু আসলে পজিটিভ ডেভেলপমেন্ট। অথবা আপনি নেগেটিভ ডেভেলপমেন্টও বলতে পারেন যে নেটওয়ার্ক ইত্যাদির কারণে পরিবেশের সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে, এটাও লেখা যায়। যেটা আপনি মনে করেন যে পজিটিভ নেগেটিভ, আপনি একটা লিখবেন। যদি পজিটিভ মনে করেন পজিটিভ লিখবেন, যদি নেগেটিভ মনে করেন নেগেটিভ লিখবেন। এরপরে হচ্ছে ডিসকাস বেনিফিট অ্যান্ড ড্রব্যাকস, মানে বেনিফিট এবং ড্রব্যাকস মানে সুবিধা এবং অসুবিধা, যে এটার বেনিফিটটাকে সুবিধা রাখি, ড্রব্যাকস হচ্ছে এটার অসুবিধা রাখি। আইএলটিএস মানে হচ্ছে আপনাকে একটা ডিফারেন্ট ভোকাবুলারি, হাই লেক্সিস ভোকাবুলারি। এখানে ওরা আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিতেও পারতো, বাট আপনাকে ড্রব্যাকস দেওয়ার পর আপনাকে বুঝতে হবে যে এটা অসুবিধা আর বেনিফিট মানে হচ্ছে সুবিধা। যে ডিসকাস দ্য বেনিফিট অ্যান্ড ড্রব্যাকস, একটা জিনিসের বেনিফিট এবং ড্রব্যাকস, লাইক ফেসবুকের বেনিফিটস আর ড্রব্যাকস আপনাকে লিখতে বলতে পারে। তো আমরা কোশ্চেনে যাই, তাহলে আমরা বুঝে যাব। আসলে আমার এটার ওয়ার্ডের যে প্রিন্ট আউটটা করেছিলাম সেটা আসলে ভুল হয়েছে, এটার ফ্রন্টটা আসলে ডিফারেন্ট চলে এসেছে। সো 5 যে যেটার আমরা ডিসকাস বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস নিয়ে আসলে আলোচনা করব। সো এটার এক্সাম্পল, many parents send their children abroad to study. Discuss the advantage and disadvantage about the phenomenon. যে অনেক পিতামাতা তাদের ছেলে মেয়েদেরকে স্টাডির জন্য অ্যাব্রোডে পাঠায়। সো এটার আপনি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ হচ্ছে বেনিফিট এবং ড্রব্যাকসটা লিখতে হবে। যে যদি আসলে এটার বেনিফিটস আছে যে তারা যদি, ছেলেমেয়েরা যদি আসলে বিদেশে গিয়ে পড়াশোনা করে, তাহলে তারা ভালো একটা পড়াশোনা করতে পারবে, ভালো একটা ডিগ্রি আনতে পারবে, এবং এর ফলে একটা দেশে কামব্যাক করার ফলে কী হবে, দেশের উন্নয়ন হবে। বাট আবার এটার ড্রব্যাকসও আছে, যে ড্রব্যাকসটা হচ্ছে কি, ড্রব্যাকস হচ্ছে যদি তারা যদি বিদেশে চলে যায়, অনেক সময় দেখা যায় তারা কামব্যাক করে না, এর ফলে একটা দেশের আসলে মেধা পাচার হয়ে যায়। এই মেধা পাচারটাই কিন্তু আসলে এটার হচ্ছে গিয়ে ড্রব্যাকস, মেধা পাচার হয়ে যায় বা তারা দেশে কামব্যাক করে না, হুইচ ইজ দ্য প্রবলেম। দেন হচ্ছে অন্য একটা প্রবলেম এবং হচ্ছে প্রবলেম সলভ কোয়েশ্চেন, এই ধরনের প্রবলেম এবং সলভের কোয়েশ্চেন, যে একটা প্রবলেম দিল, এটার প্রবলেম কী এবং এটা সমাধান কী বা সলভটা কী হবে, যে হোয়াট আর দ্য কজ অফ দিস অ্যান্ড হোয়াট অ্যাকশন ক্যান বি টেকেন টু সলভ দিস প্রবলেম। এই ট্রাফিক জ্যামের প্রবলেমটা কী এবং এটা সলভ আসলে কীভাবে করতে হবে, এই নিয়ে আসলে একটা কোয়েশ্চেন আসবে, যেটা আপনি 250 ওয়ার্ডে এক্সটেন্ড করতে হবে। কোয়েশ্চেন আমরা এক্সাম্পলে যাই, যে এক্সাম্পলটা কেমন হয়ে থাকে, যে in cities and towns all over the world the high volume of traffic is a problem. What are the cause of this and what action can be taken to solve this প্রবলেম? যে সিটিসগুলোর মধ্যে, টাউনগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা দেশে দেখতে পারি যে ট্রাফিক জ্যাম একটা অনেক বড় সমস্যা। এই সমস্যার আসলে কারণটা কী এবং এটার সমাধানটা আসলে
কী হতে পারে। সো যেটা যেটা আমরা লিখতে পারি যে ট্রাফিক জ্যামের প্রধান কারণ হতে পারে যে ট্যাক্স কম, যে গাড়ি ইম্পোর্টের ক্ষেত্রে ট্যাক্স কম, যদি বাংলাদেশে আসলে ট্যাক্স অনেক বেশি। সো যেটা ট্যাক্স কম হওয়ার কারণে গাড়ি প্রচুর পরিমাণে ইম্পোর্ট হয়ে থাকে এবং আমরা প্রচুর পরিমাণে গাড়ি ইউজ করা হয়ে থাকে। সো এটার সমাধান হতে পারে যে এটার জন্য আসলে ট্রাফিক জ্যাম হয়ে থাকে, এবং এটার সমাধান হতে পারে যে যদি গভর্নমেন্ট যদি প্রচুর পরিমাণে ট্যাক্স আসলে ইম্পোজ করে এই ইম্পোর্টিং কার্সের উপরে, তাহলে কিন্তু গাড়ির ইম্পোর্টিং কমে যাবে এবং মানুষ খুব কম গাড়ি ইউজ করবে। আর গভর্নমেন্ট যদি পাবলিক বাস ফ্যাসিলিটিসটা দেওয়া হয়ে থাকে ভালোভাবে, তাহলে কিন্তু ট্রাফিক জ্যামের সংখ্যা খুব কমে যেতে পারে। সো আমরা কিন্তু এইভাবেই আসলে আমাদেরকে যেটা বাংলায় বললাম এটাকে আসলে সুন্দর করে আমাদেরকে ইংলিশে লিখতে হবে রাইটিং টাস্ক 2-তে। সো আমার অন্যান্য আরও ভিডিও আছে যে কীভাবে আসলে আইএলসের রাইটিং টাস্ক 1-এ কোশ্চেন আসে, কীভাবে আনসার দিতে হয়, এছাড়াও হচ্ছে মার্কিং কীভাবে হয়ে থাকে, কীভাবে আইএলসের আনসার শিটটা ফিল আপ করতে হয়। তো আপনি আমার চ্যানেলে গিয়ে এগুলো সম্বন্ধে দেখতে পারেন। যেটা আমি আসলে চাই যে যারা আসলে ঘরে বসে আইএলস শিখতে চাচ্ছে তাদের জন্য আমার চ্যানেলটা খুবই হেল্পফুল হবে। সো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ।